বন্ধুরা, রাজবংশী ভাইন্সের ওল্ড ভিডিওগুলো একটা মুখ বারবার চোখে পড়ে, কিন্তু আজ সেই মেয়েটাকে আর টিমে দেখা যায় না। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি টুম্পা হালদারের কথা। এক সময় রাজবংশী ভাইন্সের সব থেকে ভাইরাল ভিডিওতেও ছিল টুম্পা, কিন্তু হঠাৎ করে টিম থেকে সরে গেল কেন? সেই টিমের মধ্যে কি কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটি হয়েছিল, নাকি ফেম আর মানির জন্য কোনো চেঞ্জ করা হয়েছে? এক সময় ছিল রাজবংশী ভাইন্স মানে দীপু আর টুম্পার বেস্ট জুটি, পিপল লাভেড ডিয়ার কেমিস্ট্রি। কিন্তু আজ অনেক দিন হয়ে গেল রাজবংশী ভাইন্সে টুম্পাকে আর দেখা যায় না। কি হয়েছিল আসলে? কেন টুম্পা রাজবংশী ভাইন্স থেকে আলাদা হয়ে গেল? আজকে আমরা জানবো ভিডিওতে পুরো স্টোরিটা। অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি চাই না যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কোটারি করে রাজবংশী ভাইন্স যখন ছোট ক্রিয়েটর ছিল, তখন তাদের ভিডিওতে স্মল ভিলেজ কমেডি দেখা যেত। কম টাকা ছিল, ছোট সেটআপ ছিল, কিন্তু এন্টারটেইনমেন্ট একদম রিয়েল ছিল। টুম্পা হালদার টিমের খুবই একটা ইম্পর্টেন্ট মেম্বার ছিল। ফানি ন্যাচারাল অ্যাকশন আর ভিলেজ স্টাইলিশ কমেডি ভিউয়ার্সরা খুবই পছন্দ করত। ধীরে ধীরে তাদের ভিডিও ভাইরাল হয় আর সাবস্ক্রাইবার বাড়তেই থাকে। তারপরে অনেক মানুষ তাদের চিনতে শুরু করে। তারপরে রাজবংশী ভাইন্সের ভিডিওগুলোর মধ্যে ভিউজগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করতে শুরু করে। 1000 থেকে লাখ ভিউজ যেতে শুরু করে। ইউটিউব, ফেসবুক সব জায়গায় তাদের ভিডিও ভাইরাল হতে শুরু করে। তারপরে ভিউয়ার্সরা নোটিস করে একটা জিনিস, দীপু আর টুম্পার জুটিকে। তারপর অনেকে কমেন্ট করতে শুরু করে যে ভিডিওতে টুম্পা থাকে সে ভিডিওটা আরো ফানি আর আরো বেস্ট হয়। কিন্তু সাকসেস আসার পর থেকে ভিউয়ার্সরা একটা জিনিস খুবই লক্ষ্য করে, টুম্পাকে ধীরে ধীরে ভিডিওতে খুবই কম দেখা যায়। আগে যেরকম টুম্পা প্রত্যেকটা ভিডিওতে থাকতো, আর এখনকার ভিডিওতে কোনো ভিডিওতে টুম্পাকে দেখা যায় না। আর এখান থেকে প্রত্যেকটা ভিউয়ার্সের কোর্সের শুরু হয়। কি হয়েছে? কোনো ফাইট, মানি নিয়ে প্রবলেম, নাকি ফেম? অনেক ভিউয়ার্সরা ভাবতে শুরু করে শুধু কি এটা কি ভুল, নাকি অনেক বড় টিমে কোনো পরিবর্তন হতে। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হলো যে টুম্পা এখন নিজের কন্টেন্ট নিজেই বানাচ্ছে। টুম্পার নিজের ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল এবং একটা আইডিও তৈরি করেছে। এখন সবচেয়ে বড় কোশ্চেন হলো যে টুম্পার কি এটা নিজের নর্মাল কোনো ক্যারিয়ার গ্রোথ, নাকি রাজবংশী ভাইন্সের টিমের মধ্যে সত্যি কোনো বড় কোনো ঝামেলা হয়েছে? সোশ্যাল মিডিয়াতে যখন একটা টিম খুবই দ্রুত ভাইরাল হয়, তখন ভিতরে ভিতরে প্রসেসিং তৈরি হয় খুব কমন। 1 নাম্বার হলো ভিউজ, 2 নাম্বার হলো মানি, 3 নাম্বার হলো ক্রিয়েটিভিটি, 4 নাম্বার হলো পপুলারিটি মানে ফেমাস। এইসব জিনিস অনেকের রিলেশনশিপেও বদলে দেয়। রাজবংশী ভাইন্স আর টুম্পার মধ্যেও কি এমন কিছু হয়েছিল? সবচেয়ে শকিং ব্যাপার হলো যে আজও অফিসিয়ালি সবকিছু পরিষ্কারভাবে কেউ কিছুই বলেনি। তাই মানুষেরও মনের মধ্যে একটা কিউরিওসিটি আরো বেড়ে যাচ্ছে। আদৌ কি টিমের মধ্যে কোনো গন্ডগোল হয়েছিল, নাকি ভুল বোঝাবুঝি? সত্যিটা হলো মিস্ট্রি বা গোটাটাই ইতিহাস। বন্ধুরা, আপনাদের কি মনে হয় টুম্পাকে রাজবংশী ভাইন্সে দেখা যায় না কেন? আপনাদের কি রায় কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এরকমই বেঙ্গল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করো।